তোমার জন্য কিছু কথা শুনো ভালো করে। কি নদীর কিনারে আসছি ফিলিংস হচ্ছে হোক, কি নদীর কিনারে আসছি ফিলিংস হচ্ছে হোক। তুমি একটা বোকা চোদা, তোমার বাবা একটা আধা পাগলা চোদা লোক, গাঁজা খায় বড় হয়েছে, হাত পাগলা চোদা বাল। তুমি জানো তোমাকে কথা ভালো, তুমি জানো বাল জানো, কোনদিন জানতে পারবা না। আরে বাবা কাকা, তুমি কি দাদা, তুমি কি ভাইগ্রা নিচ্ছ নাকি? বুঝতে পারছি না, তোর শরীরটা তো করছে, বুঝতে পারছি না তুমি এত ফ্রাস্ট্রেশন একটা মেয়ের প্রতি হতে পারে। তো আমার তো মেয়েটা মজা করে তোকে ঠিক করেছে, এটা করে মেয়েটা স্যাটিসফাইড, কারণ তুমি এত রেগে গাল মারছো। তুমি তোমার গালটা কিন্তু খুব সুন্দর, গালটা কিন্তু এক ক্লাস ছিল। মেয়েটার বাপকে খিস্তি করলে সেটাও, মানে কি আমি খারাপ কিছু বলি? अब देख तू ভাই সত্যি বলতে কি দারুণ ছিল। আরো করো এরকম ভিডিও করো, দেখবে রাস্তার মাঝে আরো করতে হবে। এবার লোক যারা আরেকটুখানি আতা আছে, মানে আতার লেখা নেই, তারা পট করে তোমার সঙ্গে এরকম করবে, দেখবে তুমি আর ভিডিও বানাতে পারবে। ভিডিও বানানোর যে কনফিডেন্স সেটা হারিয়ে ফেলে, কিন্তু তোমার যে ওভার কনফিডেন্স সেটা তারা দেখিয়ে দিল, যে আলাদা ট্যালেন্ট, যে তুমি করতে ভিডিও মাঝখানে করতে তুমি টাকা হবে একা না কাকা। তখন দাদা এসে মাঝখান দিয়ে ভরনি, ঠিক আছে, এরকমই হওয়া উচিত আর কি। এই হচ্ছে আমার বোন, আর আমি আমার বোনকে বিয়ে দিতে চাই। তার জন্য একটা সাধারণ একটা ছেলে হলেই হবে, তার বেশি কিছু থাকুক না থাকুক, তার একটা মানে আজকাল চলার মতন একটা বাইক হলেই হবে। আর একটু দূরে কোথাও ঘুরতে গেলে একটা 4 চাকা হলে তো কোনো ব্যাপারই না, 4 চাকা থাকলে তো আরো বেশি কথা। তারপরে ওর একটু স্বপ্ন, মানে ওর একটু শখ যে মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে সবসময় মানে সাজবে আর কি, সেটা তো বুঝতেই পারছো। সেরকম ভাবে সোনা দানা দিলে হবে, অসুবিধা নেই। আর হচ্ছে আজকাল তো বাড়িতে সবার 2-3 তলা থাকেই, তাই না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আর বিশেষ করে হচ্ছে কি বলি, ও তারপরে না ওর একটা ভীষণ মানে কি বলবো, আইফোন 16 প্রো ম্যাক্সের ভীষণ শখ। যাই হোক, ও একটা যাতে ব্যবহার করতে পারে, আর যার সঙ্গে বিয়ে হবে তার কাছে তো থাকবেই, ঠিক আছে, মানে এরকম একটা সাধারণ ছেলে হলেই হবে, তাই না? হ্যাঁ দিদি কিছু মনে করো না, তোমার একটা সাধারণ ছেলে চাই। তুমি যা বলছো যে কিছুই লাগবে না, কিন্তু তুমি অসাধারণ জিনিস চাইছো। তুমি সাধারণ ছেলের কাছে অসাধারণ জিনিস চাওয়াটা তোমার দোষ নেই, কিন্তু কি বলো তো, এরকম করলে না আর কেউ বিয়ে করতে চাইবে না। ওরকম সুন্দর একটা মেয়ের মুখ নিয়ে একটা যা চাইছো তুমি, সেটা হচ্ছে বড় লোকের ঘরের ছেলে একটা, কিন্তু অত আমরা পারবো না। ওই জন্য বলছি তুমি একটুখানি তোমার বোনকে কি বলো তো একটুখানি এইসব গুল খাওয়া, পায়খানা পরিষ্কার হচ্ছে না তো, ওই জন্য মাথায় এসব আসছে। তাই জন্য বলছি এখানকার পায়খানাটা ওইসব গুল দিয়ে পরিষ্কার করো, খুব ভালো লাগবে আর কি, বুঝতে পারিছো? করাটাকে তোমার মুখটা সাইজটা হচ্ছে এইটুখানি, তুমি খাবার খাচ্ছ এতটা ঢুকবে না, খাবারটাই তোমার খেয়ে নেয় মনে হচ্ছে। বিশ্বাস করো, তোমার মুখের সাইজ দেখে খাবারের জিনিস হচ্ছে এতটা, তোমার খেয়ে নেবে, তুমি কি করে খাবে? তুমি ওটাকে, তোমাকে তো খাবারই খেয়ে নিচ্ছে, এবার হার্ট অ্যাটাক করে দম বন্ধে মারা যাবে, এমন যা তোমার রিয়াকশন দেখছি। না করে তুমি একটা কাজ করো, সবার আগে যে ভিডিও বানায় তাকে বলো যে আগে খেতে দাও ভাই, পাচ্ছি না, পরে ভিডিও করো। বাবু আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, কে এক চড় মারো, বাকিটা আমি দেখে নিচ্ছি। বাবু তুমি যে বললে বাকিটা দেখে নেবে, হ্যাঁ তো দাঁড়িয়ে বাকিটা দেখছি তো। কথা বলে যে বাকিটা আমি দেখে নিচ্ছি, এক চড় মারাটা কিন্তু ইম্পর্টেন্ট। এক চড় মারার পর ও দেখে নিচ্ছে, এরকমই বন্ধু বান্ধবরা হয়। এখানে আছে বউ আর বলে গল্প দেখা গেল বন্ধু বান্ধব, এক চড়টা খাও, তারপর আমি দেখে নিচ্ছি, মারো, তারপর আমি দেখে নিচ্ছি, মেরে ফাটি দিয়ে কিন্তু ও তোমাকে কি করবে, ওখানে উস্কাবে, বুঝতে পারছি? তো লাইফটাকে বুঝে নিতে হবে কে কেন। আগেকার সময় কি বলতো, কন্টেন্ট নিজে থেকে জানেই না মানুষের কন্টেন্ট হয়ে আসছে, আর এখন মানুষ যেটা কন্টেন্ট বানিয়ে মানুষকে কন্টেন্ট দেয়, বুঝতে পারছো? আকাশ পাতালটা বুঝতে হবে। তো রিয়েল লাইফে আগেটা হতো, কিন্তু এখন এটা রিয়েল লাইফে করে দেখাচ্ছে, বুঝতে হবে। কিরে ভাই বসে চালাচ্ছিস না কেন? আরে আমরা জেনারেল কাস্ট না, আমাদের জন্য সিট হয় না। জেনারেল কাস্ট বলে ওর ওখানে সিট হয় না, না পদে ফোড়া হয়েছে, বসতে পারছে, সেটা হচ্ছে বড় ব্যাপার। পদে ফোড়া হয়েছে তো বুঝতে পারছে, কি বলবে কি যেটা বলতে হবে। তো জেনারেল কাস্ট তো ওই জন্য সিট হয় না। নিজের গাড়িতে নিজের সিট আছে, তোকে বুঝতে হয়। ট্রেনের সঙ্গে গাড়ি বাইকে কি মিল ভাই? ও বুঝতে পেরেছি, তোমার পদের ফোড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা বড় ব্যাপার, ওই জন্য বুঝতে পারছো না, কি বলার নেই না।
ভাই সেকেন্ড হ্যান্ড বাইক কিনলি? হ্যাঁ। ও কত পড়লো? 20,000। কত? 20,000? এর থেকে তো আমার জুতোর দাম বেশি, 30,000। হেঁটে হেঁটে চলে যায় 30,000-এর জুতো পরে। ভাই শোনো শোনো, মেয়েটাকে বলছি, শোনো ভাই, ওই ছেলেটা অনেক কষ্ট করে 20,000-এ তার বাইক কিনেছে, তাও সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে? তোমার এই জুতোটা 30,000 বলতে কেউ বলেন। এবার যাও, ওই হেঁটে হেঁটে ওই জুতোটা পরে যেখানে যাওয়ার যাও। আলটিমেটলি বলতে গেলে মানুষের খাইটা বেশি, কথা কম বলে কাস্টগুলি করে ফেরার পরে বলতে পারতেন না 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 না, আমাকে তো আগেই বলতে হবে। তো আগে যখন বলেছি তোরা সাফার করো, কি আছে? দেখাচ্ছি, আমাকে 30,000 টাকার জুতো আছে। একটা মানুষের 30,000 টাকা, একটা সংসার চলে 1 মাসে, তুমি আবার 30,000 টাকা জুতো করছি, আর ব্যাপার স্যাপার।